বিয়ের পর নিজের শ্বশুর শাশুড়ি আর মা বোনদের একসাথে নিয়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন মনে হয় প্রতিটা বিবাহিত মেয়েরই থাকে। আজকে সেই স্বপ্ন পূরণের গল্পই শেয়ার করবো আর বলবো কক্সবাজারে গিয়ে কেমন একটা বিপদে পড়লাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। কক্সবাজারের এই ট্রিপটা না আমরা জুলাই মাসে দুই ফ্যামিলিকে একসাথে নিয়ে আমাদের অ্যানিভার্সারিতে সেলিব্রেট করতে চেয়েছিলাম, কিন্তু কি আর বলবো, নানা কারণে বারবারই সেটা ক্যান্সেল হচ্ছিল। তবে ফাইনালি কিন্তু আমরা ফ্যামিলি সব মেম্বাররা মিলে একসাথে এই ট্রিপের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে কক্সবাজারের এই ট্রেনের টিকিটটা কিন্তু 10 দিন আগে থেকেই কেটে রাখতে হয়। আমাদের ট্রেনের টাইম কিন্তু ছিল রাত 10:30টায়। তবে কি আর বলবো, ট্রেন আসতে আসতে প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। আর ট্রেনে উঠে দেরি না করে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম, কারণ সবার এত বেশি খিদা লেগেছিল। আম্মু কিন্তু বাসা থেকে নুডলস আর ভুনা খিচুড়ি নিয়ে এসেছিল, আর এর সাথে শোভনও কিন্তু সবার জন্য মোরগ পোলাও, তেহারি, নান, গ্রিল এই সবকিছু বাইরের হোটেল থেকে কিনে রেখেছিল। ঘুরতে যাওয়ার কথা চিন্তা করে আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যে সারা রাত কিন্তু আমরা জেগেই ছিলাম। এই যে দেখো, তখন কিন্তু ঠিক সানরাইজের সময়, মানে সূর্য উঠবে উঠবে এমন একটা অবস্থা। আর ট্রেন জার্নিতে আমার সব থেকে বেশি মজা লাগে সকালের এই সময়টা, কারণ এত বেশি সুন্দর দৃশ্য দেখা যায় আশেপাশে। আর তোমাদের কি ট্রেন জার্নি বেশি পছন্দ নাকি বাস জার্নি পছন্দ, তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তবে এই ট্রেনের শোভন চেয়ারের একটা ব্যাপার হচ্ছে, সিটগুলো খুবই চাপা হয়। লম্বা মানুষ যারা আছো তাদের কিন্তু বসতে একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আসলে 8টা-9টার দিকে আমরা কক্সবাজারে পৌঁছে যাই। স্টেশনে নামা মাত্রই দেখলাম বৃষ্টি, আর জানতে পারি আগের দিন থেকে নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটা আমাদের একদমই জানা ছিল না। সারাদিন কি কি করলাম সেটা অবশ্যই শেয়ার করবো। তার আগে বলি, আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এখন হয়তো অনেক আপুই বলতে পারো যে বর্ষাকালে কেন আমরা কক্সবাজার সিলেক্ট করেছি। এর কারণটা হচ্ছে 2 মাস ধরে কিন্তু আমাদের প্ল্যানটা ক্যান্সেল হচ্ছিল, যেটা আমি বারবারই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর টিকিট যেহেতু 10 দিন আগে কাটা হয়ে গিয়েছিল, আমাদের কিন্তু এখন আর প্ল্যান ক্যান্সেল করার কোনো উপায় ছিল না। তার উপর আমরা ওয়েদার সম্পর্কেও তেমন একটা আপডেটেড ছিলাম না। এদিকে আল্লাহর রহমতে কক্সবাজার যেহেতু পৌঁছেই গিয়েছি, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা একটা হোটেল সিলেক্ট করে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর সকালের নাস্তায় পরোটা না হলে কি চলে বলো? পরোটার সাথে কিন্তু আমরা ডাল ভাজি, গরুর মাংস নিয়েছিলাম। আর চা তো থাকাই লাগবে, বাসায় থাকি বা যেখানেই থাকি সকালবেলা চা কখনো মিস হওয়া যাবে না। এইদিকে নাস্তা করেই কিন্তু আমরা বিচের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। তবে যে অবস্থা, যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু সারাক্ষণ মাথার উপরে বয়েই চলছিল। এই সমুদ্র সৈকতের ট্রিপটা আমাদের জন্য আরো বেশি স্পেশাল, কারণ আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার ছোট বোন রুষামণি, ওরা কখনোই কিন্তু এর আগে সমুদ্র দেখেনি। তাই তাদের খুশির কথা চিন্তা করে আমরা কিন্তু দেরি না করে সমুদ্রেতে চলে গেলাম। যদিও বৃষ্টির কারণে সেখানে খুব একটা সময় কিন্তু আমরা কাটাতে পারিনি, তাই সাথে সাথে কিন্তু আমরা হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়ে নিলাম। আর তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি যে সেখানে পরিস্থিতিটা কেমন ছিল। এই যে ভিজা জামা কাপড় সব কিন্তু আমাকে রুমে মেলে দিতে হয়েছিল, কারণ বাইরে এত বৃষ্টি যে সেখানে যে আমি জামা কাপড় রাখবো সেই অবস্থা ছিল না। আর বৃষ্টির কারণে কিন্তু মানুষজনের চলাচল একদমই বন্ধ হয়ে গিয়েছিল। এইদিকে আমার বোন রুষামণি চলে আসলো আমার রুমে। সে নাকি আমাকে ছাড়া সাজুগুজু করবে না। আর আমি যখনই রুষার আশেপাশে থাকি, ও কিন্তু আসলে আমার পিছে পিছে ঘুরঘুর করবে, অন্য কারো কাছে যাবে না। আর ওইদিকে আমার মেকআপের আইটেম দিয়ে নিজে একটু সাজুগুজু করে নিচ্ছিল। যেহেতু রুষার এটা প্রথম কক্সবাজার ট্রিপ, ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। আর ও বাড়ি বাড়ি জিজ্ঞেস করছিল যে কখন আবার বিচে যাব, কখন সমুদ্রের ঢেউ দেখতে পাবে। এদিকে কিন্তু বৃষ্টির পানি এসে রুমের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। হোটেলের ম্যানেজার খুবই এম্বারাসমেন্টে ভুগছিল। বাইরেও কিন্তু বন্যার মতো পানি জমে গিয়েছিল। তবে সেখানকার রাস্তাতে আমি বলবো ড্রেনেজ সিস্টেমটা ভালো, পানি কিন্তু 10-15 মিনিটের বেশি জমে থাকে না। দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে গেল, আর বৃষ্টিতে ভেজার ভয়ে কেউ কিন্তু আমরা হোটেল থেকে খুব বেশি দূর আগাচ্ছিলাম না। যাই হোক, এদিকে কিন্তু আমাদের হোটেলের খুবই কাছে আলগনি রেস্টুরেন্টটা ছিল। আর তোমরা সবাই জানো যে কক্সবাজারে আলগনি কতটা ফেমাস। আমরা কিন্তু দেরি না করে ঝটপট করে খাবার অর্ডার দিয়ে দিলাম। আর খাবারের সময় আমরা যে যার পছন্দ মতোই কিন্তু অর্ডার করেছি। আমার শ্বশুর শাশুড়ি আর আমার আম্মু বেশিরভাগ সময় সেম সেম ফুডই অর্ডার করেছিল। ওনারা কোরাল মাছ অর্ডার করেছিল, আমরা কিন্তু চিকেন অর্ডার করেছিলাম, সেই সাথে লইট্টা ফ্রাই। মানে এখানে ঘুরতে এসে যদি লইট্টা ফ্রাই ট্রাই না করি তাহলে কি কোনোভাবে হয়? তোমরাই বলো। আর এখানকার সব রেস্টুরেন্টের বড়ের যে আচারটা দেয় ভাতের সাথে খাওয়ার জন্য, এটা যে কি হেভেনলি হয়, মানে এটা আমার কাছে এত মজা লাগে সেটা বলে বোঝানো যাবে না। আমার বোন নাবিলা এখানে ফুড সার্ভ করে দিচ্ছিল আমার মাকে, আর খাবারটা খেয়ে আমার কাছে এত তৃপ্তি লাগছিল। যাক, আলহামদুলিল্লাহ। রুষামণি কিন্তু খাবার দাবার না খেয়ে ওর দুষ্টমি করেই যাচ্ছিল। খাবার শেষ করে আমরা চিন্তা করছিলাম এখন কি করা যায়। বৃষ্টির কারণে কিন্তু বাইরে আবারও বের হওয়া যায়নি। আমরা হোটেল রুমে চলে গিয়েছিলাম, আর আমরা না সারাক্ষণ রেডি হয়ে বসেই ছিলাম যে একটুখানি বৃষ্টি থামবে আর আমরা সাথে সাথে বের হয়ে যাব।
খাবো। সন্ধ্যার দিকে যেহেতু বৃষ্টি ছিল না, আমরা সবাই মিলে কিন্তু বের হয়ে গিয়েছিলাম। বিচের পাশেই যে ঝিনুকের দোকানগুলো থাকে, যেখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়, সেই সব দোকানগুলো আমরা এক্সপ্লোর করতে বের হয়ে গিয়েছিলাম। এখান থেকে হাজারো মালা ব্রেসলেট অলরেডি আমার কেনা আছে, তাও কিন্তু আমি যতবারই কক্সবাজার যাই এই জায়গাটা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু বাজে রাত 12টারও বেশি, সবাই আমরা খাবারের জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সেই শামুক ঝিনুকের দোকান থেকে আমি কি কি কেনাকাটা করেছি তা কিন্তু অবশ্যই পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমরা বলো, যদি সমুদ্রে এসে সামুদ্রিক খাবারই না খাওয়া হয় সেটা কি কোনোভাবে মানা যায়? সেজন্য কিন্তু আমাদের প্ল্যান ছিল যে ডিনারে আমরা পুরোপুরি সি ফুড আইটেমটাই ট্রাই করব। এই কথা চিন্তা করেই কিন্তু আমরা বড় সাইজের 4টা ক্র্যাব অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর কাঁকড়া কিন্তু আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ। আর এই ক্র্যাবটা তো দেখতেই পাচ্ছ, এটার সাথে গ্রেভি ছিল, সেই সাথে খাওয়ার জন্য কিন্তু আমরা ফ্রাইড রাইস অর্ডার দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের ফুল ফ্যামিলির অনেকেই স্কুইড ট্রাই করেনি এখন পর্যন্ত, এই কথা চিন্তা করে কিন্তু আমরা স্কুইডের কথাও বলে দিয়েছিলাম। এইখানে কিন্তু আমরা সবাই ভীষণ মজা করে সব খাবার খাচ্ছিলাম। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু চিকেনও অর্ডার দিয়েছি। যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা রেস্টুরেন্টে চলে আসলাম চা খাওয়ার জন্য, যদিও এখানকার এই চাটা খুবই বাজে ছিল টেস্টে। চা খেতে খেতে কিন্তু আমার শাশুড়ি মা রুষার সাথে ভীষণ দুষ্টামি করছিল। ওর এই জাইলোফোনটা উনি নিজেই বাজানো ট্রাই করছিল। প্রথম দিনটা বৃষ্টির কারণে এইভাবে হোটেল বন্দি থাকলেও আনন্দের ব্যাপার হচ্ছে পরবর্তী দিনগুলোতে কিন্তু আমরা ঘুরতে পেরেছি, সেই ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকের মতো এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।